আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ পাঠ করছি। অর্জুন কহিলেন, কর্ম হতে বুদ্ধি যোগ শ্রেষ্ঠ যদি জনার্দন, আমাকে এই ঘোর কর্মে করো কেন নিয়োজন? অর্জুন বললেন, হে জনার্দন, তুমি জ্ঞান বা বুদ্ধি যোগকে কর্ম হতে শ্রেষ্ঠ বলে মনে করো, তাহলে হে কেশব, কেন আমাকে এই ঘোর হিংসাত্মক কর্মে নিয়োজিত করছো? বিমিশ্র বাক্যেতে মম হইতেছে বুদ্ধি ভ্রম, নিশ্চিত করিয়া কহ যাহে শ্রেয় হয় মম। কখনো জ্ঞানের কখনো কর্মের প্রশংসা করে মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে মোহগ্রস্ত ও বিভ্রান্ত করে তুলছ। এখন জ্ঞান ও কর্মের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা নিশ্চিত করে বলো। ভগবান কহিলেন, লোকের দ্বিবিধ নিষ্ঠা বলেছি পূর্বে অনঘ, জ্ঞান যোগ সাংখ্যদের, যোগীদের কর্মযোগ। ভগবান কহিলেন, হে নিষ্পাপ অর্জুন, আমি আগেই তোমায় বলেছি এ জগতে দু রকমের নিষ্ঠা আছে। জ্ঞানীরা ধ্যান প্রভৃতি জ্ঞান যোগের দ্বারা এবং কর্মীরা কর্মযোগ বা ফলাসক্তিহীন নিষ্কাম কর্মের অনুষ্ঠান দ্বারা এই নিষ্ঠা পালন করে থাকেন। নাহি আরম্ভিলে কর্ম না পায় নৈষ্কর্ম নর, কেবল সন্ন্যাসে সিদ্ধি নাহি হয় বীরবর। নিষ্কাম কর্ম না করলে কোনো ব্যক্তি কর্মের বন্ধন হতে মুক্ত হয় না, আবার সন্ন্যাস গ্রহণ করলেই সিদ্ধি লাভ করতে পারে না। অকর্মা থাকিতে কেহ নাহি পারে কদাচিত, প্রাকৃত গুণেতে সবে হয় কর্মে নিয়োজিত। মানুষ ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে পারে না, কারণ প্রকৃতিজাত গুণের দ্বারা বশীভূত হয়ে সকল মানুষই কর্ম করতে বাধ্য হয়। প্রকৃতি ত্রিগুণাত্মিকা, অর্থাৎ সব প্রকৃতির মধ্যেই তিনটি গুণ আছে। এই তিনটি গুণের নাম হলো সত্ত্ব, রজ ও তম। এই তিনটি গুণের কোনো না কোনো একটি মানুষের মনে প্রাধান্য লাভ করে ভালো বা মন্দ যে কোনো কর্মে প্রবৃত্ত করে মানুষকে। সত্ত্বগুণ সাত্ত্বিক ভাব জাগায় মানুষের মনে, রজগুণ রাজসিক বা অহংকারমূলক ভাব জাগায় এবং তমগুণ তমভাব বা পাপ প্রবৃত্তি জাগায়। এই তিনটি গুণের বশবর্তী হয়ে মানুষ কাজ না করে থাকতে পারে না। সম্বরিয়া কর্মেন্দ্রিয় ইন্দ্রিয় বিষয় ধ্যান করে মন যে বিমূঢ়, মিথ্যাচার তার নাম। যে মূঢ় ব্যক্তি মনে মনে রূপ রস শব্দ স্পর্শ গন্ধাদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে হাত পা চোখ নাক জিভ প্রভৃতি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে রাখে, তাকে মিথ্যাচারী বলা হয়। ইন্দ্রিয় সম্বরী মনে করে পার্থ অনুষ্ঠান, কর্মেন্দ্রিয়ে কর্মযোগ সেজন শ্রেষ্ঠ নিষ্কাম। হে অর্জুন, যে ব্যক্তি মন বা বুদ্ধিযোগের দ্বারা জ্ঞানেন্দ্রিয়গুলিকে সংযত করে নিষ্কাম কর্মানুষ্ঠান দ্বারা কর্মেন্দ্রিয়কে সংযত করে কর্মযোগে রত থাকেন, তিনি বিশিষ্ট বা শ্রেষ্ঠ। কর্ম অকর্মে শ্রেষ্ঠ, কর কর্ম নিয়মিত, না হয় দেহ যাত্রাও অকর্মেতে নির্বাহিত। তুমি নিয়তই কর্ম করে যাও, অকর্ম অর্থাৎ কর্ম না করার থেকে কর্ম করা অনেক ভালো। তাছাড়া কর্ম না করলে শরীর যাত্রাও নির্বাহ হবে না, অর্থাৎ কর্ম ছাড়া কেহ বাঁচতে পারবে না। যজ্ঞার্থ করিবে কর্ম, অন্য কর্ম মানুষের বন্ধন কারণ। অতএব হে কৌন্তেয়, অনাসক্ত হয়ে কর্ম করো আচরণ। যজ্ঞার্থ অর্থাৎ ঈশ্বরের জন্য বা ঈশ্বরের উদ্দেশ্যে কৃত কর্ম ছাড়া স্বার্থ পূরণের জন্য যেসব কর্ম করা হয় সেসব কার্য জীবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। সুতরাং তুমি ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে নিষ্কামভাবে কাজ করে সকল আসক্তি হতে মুক্ত হয়ে ওঠো। যজ্ঞ সহ শ্রীজি প্রজা বলেছিল প্রজাপতি, হোক ইহাতে তব প্রজা বৃদ্ধি ক্রমোন্নতি। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা বুদ্ধি লাভ করো এবং এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল দান করুক। ইহাতে দেবের বৃদ্ধি দেবগণে বৃদ্ধি তব,
বৃদ্ধি করি পরস্পরে পরম কল্যাণ লব। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবগণকে সন্তুষ্ট করো, আবার দেবগণও তোমাদের সুখী করুন। এইভাবে একে অন্যকে সন্তুষ্ট করলে উভয়ই পরম মঙ্গল লাভ করবে। যজ্ঞেতে বর্ধিত দেব তোমাদের ইষ্ট ভোগ করিবে অর্পণ। চোর সে, তাদের দ্রব্য না দিয়া তাদের ভোগ করে যেই জন। যজ্ঞে তৃপ্ত হয়ে দেবতাগণ তোমাদের ইষ্ট ভোগ বা ভোগ্য বস্তু দেবেন, কিন্তু দেব প্রদত্ত সেই ইষ্ট ভোগ দেবগণকে উৎসর্গ না করে যে ভোগ করে সে চোর। অর্থাৎ কোনো ভোগ্য বস্তু প্রথমে ঈশ্বরকে স্মরণ ও অর্পণ করে অনাসক্ত চিত্তে ভোগ করলে তাতে কোনো পাপ হয় না, কিন্তু তা না করে যারা শুধু আসক্তির বশে ভোগ করে তারা চোর বা অপহারক। কারণ এই জগতের সব বস্তুই ঈশ্বরের সৃষ্টি, সুতরাং ঈশ্বরকে স্মরণ বা অর্পণ না করে তাঁর সৃষ্টি ভোগ করা পরদ্রব্য অপহরণেরই সমতুল্য। যজ্ঞশিষ্ট ভোগী হয় সর্ব পাপে বিমোচন, যে রাধে আপনা তরে সে করে পাপ ভক্ষণ। দেবতাকে দান করার পর যজ্ঞের অবশিষ্ট অন্ন যারা অমৃত ভেবে ভোজন করে তারা সমস্ত পাপ হতে মুক্ত হয়, কিন্তু যারা শুধু নিজেদের উদর পূরণের জন্য পাক বা রান্না করে তারা পাপিষ্ট এবং পাপ ভোজন করে। অন্ন হতে ভূতগ্রাম, পর্জন্য হইতে অন্ন, পর্জন্যের যজ্ঞ হতে কর্ম হতে যজ্ঞোৎপন্ন। অন্ন হতে জীব জন্মায়, মেঘ হতে অন্নের সৃষ্টি হয়। যজ্ঞ হতে মেঘ আর কর্ম থেকে যজ্ঞের উৎপত্তি হয়। যে অন্ন হতে জীব জগতের জন্ম সে অন্নের উৎপত্তি কর্ম থেকে, সুতরাং কর্মই জীবনের মধ্যে সবচেয়ে বড়। ব্রহ্ম হতে কর্ম, ব্রহ্ম অক্ষরেতে উপজিত, তাই সর্বগত ব্রহ্ম নিত্য প্রতিষ্ঠিত। বেদ হতে কর্ম এবং পরব্রহ্ম হতে বেদের উৎপত্তি হয়েছে। অতএব সর্বব্যাপী পরব্রহ্ম সর্বদাই সকল যজ্ঞে ও সকল কর্মে প্রতিষ্ঠিত হয়ে আছেন আপনা থেকে। হেন প্রবর্তিত চক্র যেন না করে অনুসার, সে পাপী ইন্দ্রিয় পর, বৃথাই জীবন তার। হে পার্থ, যে ব্যক্তি এই রূপে প্রবর্তিত কর্মচক্রের অনুসরণ না করে ইন্দ্রিয় সুখে আসক্ত, সেই ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। কিন্তু আত্মাতেই রত, আত্মাতেই তৃপ্তি যার, আত্মাতেই সন্তুষ্ট সদা, তার কার্য নাহি আর। কিন্তু যে ব্যক্তি আত্মজ্ঞান নিষ্ঠ, আত্মাতেই যিনি সতত তৃপ্ত ও তুষ্ট, তার করণীয় কিছুই নেই। কারণ আত্মজ্ঞান নিষ্ঠ আত্মতৃপ্ত ব্যক্তির কাছে কর্ম অকর্ম, ফলাফল, সুখ দুঃখ, পাপ পুণ্য প্রভৃতি সব কিছুর ভেদ জ্ঞান লুপ্ত হয়ে যায়। এই ধরনের ব্যক্তিরা তাই সদানন্দে বিভোর হয়ে থাকে। কৃত কি অকৃত কার্য নাহি তার কদাচন, সর্বভূতে নাহি তার কোনো অর্থ প্রয়োজন। এ জগতে আত্মজ্ঞানীর পক্ষে কোনো কর্মের প্রয়োজন হয় না। কর্ম না করলেও তাকে কোনো পাপ পুণ্য বা ফলাফল স্পর্শ করতে পারে না। ঈশ্বর ছাড়া আর কারো কাছে মুক্তি বা আশ্রয়ের জন্য যেতে হয় না তাকে। অনাসক্ত কর্ম তুমি করো সদা আচরণ, অনাসক্ত কর্মচারী পুরুষ লভে পরম। অতএব ফলের প্রতি অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্য কর্ম করে যাও। নিষ্কাম কর্মের অনুষ্ঠান করে মানুষ পরমার্থ লাভ করে। মর্মেতে লোভিলা সিদ্ধি জনকাদি মহোদয়, লোকের সংগ্রহ তরে কর কর্ম ধনঞ্জয়। নিষ্কাম কর্মের দ্বারা জনকাদি ঋষিরা সিদ্ধি লাভ করেছিলেন। লোকশিক্ষার দিকে দৃষ্টি রেখেও তোমার কর্ম করা উচিত। যাহা আচরয় শ্রেষ্ঠ, করে তা ইতর জন। শ্রেষ্ঠ যাহা মানে, লোক করে তা অনুসরণ। শ্রেষ্ঠ ব্যক্তি যেসব কর্ম আচরণ করেন সাধারণ লোক সেই সব কর্মই করে থাকে। তিনি যা প্রামাণ্য বলে মনে করেন সাধারণ মানুষ তাই মেনে চলে। সাধারণ লোকে সবসময় শ্রেষ্ঠ ব্যক্তিদের সব বিষয় অনুসরণ করে চলে। আমার কর্তব্য পার্থ, ত্রিলোকে নাহি কিঞ্চিত, অপ্রাপ্ত প্রাপ্তব্য নাহি, তবু আমি কর্মান্বিত। হে পার্থ, ত্রিলোকে বা ত্রিভুবনে আমার কোনো কর্তব্য বা করণীয় কর্ম কিছুই নেই, আবার প্রাপ্য অপ্রাপ্য বলেও কিছু নেই।
তথাপি আমি কর্ম করে যাচ্ছি। নিরলস সদা যদি কর্ম নাহি করি আমি, পার্থ সর্বরূপে নর হবে মম অনুগামী। হে পার্থ, যদি আমি কখনো অতীন্দ্রিত বা অনলস হয়ে কর্মে রত না থাকি, তাহলে পৃথিবীর সব মানুষ সর্বপ্রকারে আমারই পথ অনুসরণ করবে। আমি কর্ম না করিলে হবে সব উৎসাদিত, শঙ্করত্বে মলিনত্বে হবে প্রজা কলঙ্কিত। যদি আমি কর্ম না করি, তাহলে ধ্বংসপ্রাপ্ত হবে পৃথিবীর সব মানুষ। তাহলে বর্ণ সংকরাদির কর্তা বা জনক হব আমি, এবং মানবকুলের ধ্বংসের কারণ হব। সকাম অজ্ঞানী কর্ম করে যথা, হে ভারত লোকের সংগ্রহ তরে নিষ্কাম জ্ঞানী তেমত। হে ভারত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিগণ যেমন কর্ম করে, জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিগণ তেমনি লোকশিক্ষার জন্য অনাসক্ত হয়ে কর্ম করে যাবে। কর্মাসক্ত অজ্ঞানীর না জন্মায় বুদ্ধিভ্রম, নিয়োজীবে সর্বকর্মে কর্ম করি জ্ঞানীগণ। প্রাজ্ঞ ব্যক্তি কর্মে আসক্ত ব্যক্তিদের মধ্যে বুদ্ধিভেদ জাগাবেন না। বিদ্বান ব্যক্তি যোগযুক্ত হয়ে অনাসক্ত চিত্তে লোকশিক্ষার জন্য কর্ম করে অন্যকে কর্মশিক্ষা দান করবেন। হয় প্রাকৃতিক গুণে সর্বকর্ম সম্পাদন, আমি কর্তা ভাবে মনে অহংকারী মূঢ়জন। প্রকৃতি আমাদের সব কর্ম করায়। প্রকৃতির সত্য রজ তম এই তিনটি গুণের দ্বারাই সব রকমের কর্ম অনুষ্ঠিত হয়। কিন্তু বিমূঢ় চিত্ত অহংকারী ব্যক্তিগণ আমিই কর্তা এই রূপ মনে করে। মহাবাহ, গুণ কর্ম বিভাগের তত্ত্বজ্ঞানী হয় না আসক্ত, গুণে গুণ বর্তমান জানি। হে মহাবীর অর্জুন, যে তত্ত্বজ্ঞ ব্যক্তি গুণ ও কর্মের বিভাগ ও স্বরূপ জানেন, তিনি জানেন গুণ সকল কর্মপ্রবৃত্তির মূলে আছে। তাই এই সব তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ আমি কর্তা এই ধরনের অভিমানে মোহগ্রস্ত হন না। প্রকৃতির গুণ মূঢ় গুণকর্মে হয় রত, হেন মন্দ বুদ্ধিগণে চালিবে না জ্ঞানী যত। প্রকৃতির গুণে বিমূঢ় ব্যক্তিগণ গুণ ও কর্মে আসক্ত, অর্থাৎ তারা নিজেরাই সব কিছু করছে এই রূপ মনে করে। মন্দমতি সেই সব অজ্ঞ ও মূঢ় ব্যক্তিগণকে তত্ত্বজ্ঞ ব্যক্তি বিশেষভাবে চালিত করবেন না। আমাতে সকল কর্ম আধ্যাত্মিক জ্ঞান বলে করি সমর্পণ, নিষ্কাম মমতাহীন হয়ে নির্বিকার চিত্ত করো তুমি রণ। সুতরাং আধ্যাত্ম জ্ঞান বা বিবেক বুদ্ধির দ্বারা আমাতে সমস্ত কর্ম সমর্পণ করে ও নিষ্কাম ভাবে সমস্ত মমতা ও তাপ পরিহার করে যুদ্ধ করো। যারা মম এই মত করে নিত্য অনুষ্ঠান শ্রদ্ধাবান অনুসূয় পায় কর্ম হতে ত্রাণ। যে সকল ব্যক্তি আমার মতের প্রতি শ্রদ্ধাবান ও অসূয়া বা হিংসা শূন্য হয়ে আমার মতের অনুসরণ করে চলেন, তারা কর্ম করেও কর্মের বন্ধন হতে মুক্ত হন। অর্থাৎ ঈশ্বরে সব কর্ম সমর্পণ করে কাজ করলে কর্মফলের প্রতি আর কোনো আসক্তি থাকে না। ফলাফলের প্রতি কোনো আসক্তি না থাকলেই মানুষ কর্মের বন্ধন হতে মুক্ত হয়। অসূয়াতে মম মত না করে পালন যারা, যেন তুমি নষ্টমতি সর্বজ্ঞান মূঢ় তারা। কিন্তু যেসব ব্যক্তি অসূয়া বা ঈর্ষা পরবশ হয়ে আমার মতের দোষ ধরে এবং আমার মতে আস্থা স্থাপন করে সেই অনুসারে চলে না, তারা মূঢ় বা সর্বজ্ঞান ভ্রষ্ট বলে জানবে। জ্ঞানীরাও করে স্ব স্ব প্রকৃতির অনুসার, প্রাণীরা প্রকৃতিগামী নিগ্রহ কি করে আর। জ্ঞানী ব্যক্তিগণও যখন নিজ নিজ প্রকৃতির বশবর্তী হয়ে কাজ করেন, সব জীবই যখন আপন আপন অনুযায়ী চলে, তখন শাসন বা বিধিনিষেধে কি হবে। ইন্দ্রিয়ার্থে ইন্দ্রিয়ের আছে দেশ অনুরাগ, এ পথের প্রতিকূল উভয় করিবে ত্যাগ। প্রত্যেক ইন্দ্রিয়ের নিজ নিজ গ্রাহ্য বিষয় অনুরাগ ও বিদ্বেষ, আসক্তি ও অনাসক্তি দুই থাকে, তাদের বশীভূত হবে না। রাগ এবং দেশ দুই আত্মোন্নতির পরিপন্থী। সগুণ স্ব অনুষ্ঠিত
পরধর্ম হতে শ্রেয় স্বধর্ম বিগুণ, স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ তথাপি অর্জুন। জীবনে কোনো কর্মের ব্যাপারে কোনো ইন্দ্রিয় বা কোনো গুণের বশীভূত হওয়া উচিত নয়। একমাত্র আত্মজ্ঞানের আলোকে সম্বল করে পথ চলা উচিত। মনে রাখবে, সর্বাঙ্গ সুন্দর ত্রুটিহীন পরধর্ম হতে অঙ্গহীন ও ত্রুটিযুক্ত নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্ম অনুযায়ী কর্ম করে নিধন বা ধ্বংসপ্রাপ্ত হওয়াও ভালো, কিন্তু পরধর্ম চিরকালই ভয়াবহ। অর্জুন কহিলেন, কে করে পুরুষে বল এই পাপে প্রবর্তিত, অনিচ্ছায় বাসুদেব বলে করি নিয়োজিত। অর্জুন বললেন, হে বৃষ্ণি বংশধর কৃষ্ণ, মানুষ করতে ইচ্ছা না করলে কে তাকে জোর করে পাপ কর্মে নিয়োজিত করবে? ভগবান কহিলেন, এই কাম এই ক্রোধ রজগুণ সমুদ্গত, মহাভোজী মহাপাপী, জানিবে শত্রুর মতো। শ্রী ভগবান বললেন, রজগুণ হতে মহা উগ্র কাম ও ক্রোধের উৎপত্তি হয়। কাম বা কামনা বাধাপ্রাপ্ত হলেই ক্রোধের উৎপত্তি হয়। কাম এবং ক্রোধ মহাভোজী এবং মহাপাপী। কাম চির অতৃপ্ত এবং ক্রোধ চির উগ্র। অর্থাৎ অসংখ্য বস্তু ভোগ করেও কাম কখনো তৃপ্ত হয় না, আর শত ধ্বংস কার্য সাধন করেও ক্রোধের উগ্রতা কখনো প্রশমিত হয় না বা কমে না। ধূমেতে আবৃত বহ্নি মুকুর মলেতে যথা, জরায়ুতে গর্ভ জ্ঞান ইহাতে আবৃত তথা। আগুন যেমন ধূমের দ্বারা, দর্পণ যেমন ধুলো কালি প্রভৃতি মলিনতার দ্বারা, গর্ভস্থ শিশু যেমন গর্ভাচ্ছাদক চর্মস্থলীর দ্বারা আবৃত থাকে, আমাদের জ্ঞানও তেমনি কামের দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে। আবৃত সতত জ্ঞান জ্ঞানীদের শত্রু প্রায়, কৌন্তেয় দুষ্পরণীয় অগ্নিতুল্য কামনায়। হে কৌন্তেয়, অগ্নি যেমন সব কিছুকে দগ্ধ করেও তৃপ্ত হয় না, তেমনি ভোগের দ্বারা কামও কখনো তৃপ্ত হয় না। যে কাম জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে সে কাম জ্ঞানীদের শত্রু। ইন্দ্রিয় বুদ্ধি ও মন ইহারই অধিষ্ঠান, ইহাতে মোহিত করে দেহিকে আবরি জ্ঞান। ইন্দ্রিয় মন আর বুদ্ধিকে আশ্রয় করেই কাম বা কামনা অধিষ্ঠিত থাকে এদের মধ্যে। কাম বা কামনা এই ইন্দ্রিয় মন আর বুদ্ধির দ্বারাই জ্ঞানকে চেপে রেখে মোহগ্রস্ত করে তোলে দেহধারী মানুষকে। এ হেতু ইন্দ্রিয় আগে করি পার্থ নিয়মিত, বিজ্ঞান জ্ঞান নাশক করো এ পাপ ধ্বংসিত। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, তুমি সবার আগে ইন্দ্রিয় সংযমের দ্বারা দুষ্ট কাম বা কামনাকে দমন করো, কারণ এই কাম সব জ্ঞান বিজ্ঞানকে নাশ করে। ইন্দ্রিয়কে শ্রেষ্ঠ বলে তাহা হতে শ্রেষ্ঠ মন, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ তা হতে পরমাত্মন। দেহ অপেক্ষা ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি মানুষের আত্মা। এরূপ জানিয়া আত্মা আত্মাতে নিশ্চল করি, মহাবাহ দুরাসদ নাশ কামরূপরি। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়। হে মহাবীর অর্জুন, এইভাবে বুদ্ধির থেকে শ্রেষ্ঠ আত্মাকে ভালোভাবে জেনে নিজের বুদ্ধির দ্বারা মনকে সংযত ও স্থির করে কামরূপ দুর্জয় দুর্দমনীয় শত্রুকে পরাজিত করো। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত। এবার গীতা মাহাত্ম্য পাঠ করছি। ঋষি বললেন, হে সূত, প্রাচীনকালে মহামুনি ব্যাস নারায়ণ ক্ষেত্রে বসে আপনার কাছে যে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, দয়া করে আপনি তা আমাকে বলুন। সূত বললেন, আপনি যে মঙ্গলময় গুহতম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করার সাধ্য কার আছে? এই গুহ বিষয় একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক জানেন। এছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক ও মিথিলা রাজ জনক কিছু কিছু জানেন। অন্যেরা কানে শুনে এ বিষয়ে কিছু কিছু কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনেছি তার কিছু এখানে বলবো। সমস্ত উপনিষদ গীতা স্বরূপ, শ্রীকৃষ্ণ দহনকর্তা,
অর্জুন হলেন তার বৎস, আর অমৃত গীতাশাস্ত্র হলো দুগ্ধ। অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ ত্রিলোকের উপকারার্থে এই গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। দুস্তর সংসার রূপ সাগর পার হতে যে ব্যক্তি ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে তা পার হতে পারেন। যে ব্যক্তি বারবার অভ্যাস যোগের দ্বারা গীতা জ্ঞান লাভ না করে মোক্ষ লাভের ইচ্ছা করে, সেই মূঢ় ব্যক্তি বালকের মতো হাস্যাস্পদ হয়। যারা দিন রাত গীতা পাঠ বা শ্রবণ করেন তারা মানুষ নন, তারা যে দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা জ্ঞানের সাহায্যে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভক্তি তত্ত্বের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান সব বিস্তারে বলেছেন। গীতার অষ্টাদশ অধ্যায়রূপ সোপানগুলি ভক্তি ও মুক্তির দ্বারা গঠিত। এই সব সোপান অবলম্বন করে প্রেম, ভক্তি প্রভৃতি কর্ম সকল একে একে উপরে উঠে চিত্তশুদ্ধি ঘটিয়ে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সব পাপ দূর হয়, কিন্তু যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের মতো গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা বৃথা হয়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার মানব দেহ জ্ঞান বিজ্ঞান ও বংশ মর্যাদায় ধিক। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার দেহের স্বাস্থ্য, ধন, ঐশ্বর্য, গুণশীল ও গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না, তার থেকে অধম আর কেউ হতে পারে না। তার প্রারব্ধ অর্থাৎ পূর্বে লব্ধ সব বিষয়, প্রতিষ্ঠা, পূজা, দান, মান, সম্মান ও মহত্বে ধিক। যার গীতাশাস্ত্রে মতি নেই, তার সবই নিষ্ফল। পণ্ডিতরা এই কথাই বলে থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত, নিষ্ঠা, তপস্যা ও সুনামেও ধিক। গীতার অর্থ যে বোঝে না, তার থেকে অধম জন আর কেউ নেই। যে জ্ঞান গীতা সম্মত নয় তা আসুর জ্ঞান বলে জানবে। সে জ্ঞান বৃথা, ধর্মশূন্য এবং তা বেদ বেদান্তে গর্হিত হিসাবে নিন্দিত হয়েছে। ধর্মময় গীতা সর্বজ্ঞানের কারণ স্বরূপ। গীতা সকল শাস্ত্রের সার ও অতি পবিত্র, তাই শ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন, অথবা নিদ্রায় জাগরণে চলতে চলতে বা দাঁড়িয়ে থেকে যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, তার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ ও ব্রতানুষ্ঠানের দ্বারা তেমন তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাঁর বেদ, পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলা বিগ্রহময় কোনো দেবস্থানে, সৎ সভায়, যজ্ঞকালে ও হরি ভক্তদের কাছে গীতা পাঠ করেন, তিনি পরম সিদ্ধি লাভ করে থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করেন, তার দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার পরম অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শোনান, তিনি পরম পদ লাভ করে থাকেন। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি ও যত্ন সহকারে গীতা গ্রন্থ অপরকে দান করেন, তার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য, স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয়, সেই গৃহে অবিচার বা অভিশাপজনিত দুঃখ কষ্ট থাকতে পারে না। সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ বা কোনো ব্যাধি প্রবেশ করতে পারে না, এবং সেখানে সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় কিছু থাকে না। সেই গৃহীর দেহে বিস্ফোটকাদি বা ফোঁড়া কখনো হয় না। তিনি কৃষ্ণ পদে অনন্যা ভক্তি ও সাম্য ভাব লাভ করেন। পূর্ব জন্মার্জিত কর্মফলের অধীন হওয়া সত্ত্বেও গীতাভ্যাসরত ব্যক্তির সকল জীবের সঙ্গে সখ্যতা জন্মে। যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন, তিনি সমস্ত কর্মের বন্ধন হতে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করলেও পদ্ম পাতার গায়ে যেমন জল লাগে না, তেমনি সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। নিত্য গীতা পাঠ করলে অনাচার বা নিষিদ্ধ কাজজনিত পাপ, ভক্ষ,
অভক্ষজাত ও অস্পর্শজাত পাপ বিনষ্ট হয়। ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত যে পাপ তাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যে ব্যক্তি যেখানে সেখানে ভোজন করে, যেখানে সেখানে দান গ্রহণ করে, নিত্য গীতা পাঠ করলে সে কোন পাপে লিপ্ত বা জড়িত হয় না। এই ধরনের ব্যক্তি যদি বিধি বহির্ভূত উপায় রত্নপূর্ণ পৃথিবীও গ্রহণ করে, তাহলেও সে যদি নিত্য গীতা পাঠ করে, তাহলে সে সব পাপ হতে মুক্ত হয়ে স্ফটিকের মতো উজ্জ্বল ও শুচি শুভ্র হয়। যার অন্তঃকরণ সর্বদা গীতার প্রতি অনুরক্ত থাকে, তিনি সাত্ত্বিক, জপকারী, ক্রিয়াবান ও পণ্ডিত হন। তিনি দর্শনীয় বা সুদর্শন, ধনবান, যোগী, গুণবান, যাজ্ঞিক ও যাজক হন এবং সব বেদের অর্থ বুঝতে পারেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠ হয়, সেখানকার সব মানুষের দেহে ইহজীবনে এবং তাদের মৃত্যুর পরেও সকল দেবতা, ঋষি ও যোগীরা বাস করে, তাদের রক্ষা করে চলেন। যেখানে গীতা পাঠ করা হয়, সেখানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে বালক কৃষ্ণরূপী গোপাল বিরাজ করে সকল কাজে সহায়তা করেন। যেখানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। শ্রী ভগবান বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম বাসস্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম সত্য, গীতাই আমার পরম গুরু। গীতাই আমার আশ্রয়স্থল, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানের সাহায্যেই আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতা যে আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গীতা অর্ধমাত্রা ও অনির্বাচ্য পদার্থিকা। গীতার গুহ নামগুলি আমি তোমায় বলবো, তা শোনো। এই নামগুলি কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি বাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি। যে ব্যক্তি গীতার এই নামগুলি চিত্ত স্থির করে একাগ্রভাবে জপ করেন, তিনি জ্ঞান যোগে সিদ্ধি লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয়, তাহলে গোদানজনিত পুণ্য লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সে ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোকে গমন করে 1 কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন। যিনি প্রতিদিন গীতার 1টি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন, তিনি রুদ্রলোক বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোকে গমন করে সেখানে শত মন্বন্তর কাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি শ্লোকও পাঠ করেন, তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎসর বাস করেন। যিনি গীতার অর্ধেক 1/4 ভাগ বা 1টি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ বা ব্রহ্মপদ লাভ করে থাকেন। মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন। যিনি গীতার 1টি অধ্যায় সঙ্গে নিয়ে দেহত্যাগ করেন, তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতাভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয়, তার আত্মার সদ্গতি হয়। গীতা পাঠ করে যে কাজ করা হয়, সে কাজ নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা যা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান।
যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুচ্ছ বা চামর দান করেন তাঁর সেই দিনের মনের বাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন তাঁর আর পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোকে গমন করেন এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের ফলে দাতা সপ্তকল্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। যিনি গীতার অর্থ বা ব্যাখ্যা সব শুনে গীতা পুস্তক দান করেন ভগবান তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর মনের সকল বাসনা পূর্ণ করেন। যিনি 4টি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করেন না তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা ত্যাগ করে বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞান রূপ অমৃত পান করে ভক্তি লাভ করেন এবং সুখী হন। গীতাকে আশ্রয় করে জনকাদি বহু রাজা সব পাপ হতে মুক্ত হয়ে পরম পদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ নীচ কোনো ভেদ নেই। এ জ্ঞান সমগ্র জ্ঞানের সমান, এ জ্ঞান ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বের সঙ্গে গীতার নিন্দা করেন তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অহংকারের বশবর্তী হয়ে যে মূঢ় ব্যক্তি গীতা মানে না সে কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভী পাক নরকে পচে মরে। যখন যেখানে গীতা পাঠ হয় তখন যদি সেখান থেকে কোনো ব্যক্তি তা না শোনে তাহলে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের ঘরে রাখে তার সব কর্মফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করে পারমার্থিকভাবে বিভোর হন না প্রমত্ত বা কাণ্ডজ্ঞানহীন ব্যক্তির পরিশ্রমের মতো তার এ জগতে কোনো কর্মেরই ফল হয় না। গীতা পাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্টবস্ত্র গীতা গ্রন্থ দান করবে। যিনি গীতা পাঠ করেন তাকে বস্ত্রাদি সহ নানা রকমের ভোজ্য দ্রব্য দ্বারা পূজা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। সুত মুনি বললেন এই অতি পুরাতন গীতা মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। যিনি গীতা পাঠ শেষে এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথাযথ জ্ঞান লাভ করেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না তার গীতা পাঠের ফল বৃথা হয়। যিনি গীতা পাঠ করে তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সঙ্গে এই পাঠ শ্রবণ করেন তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করার পর গীতা মাহাত্ম্য শ্রবণ করেন তার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত।